কিংবদন্তি নায়ক রাজ্জাক। নায়করাজ রাজ্জাক নামেই তিনি সুপরিচিত। দীর্ঘ অভিনয় জীবনে অত্যন্ত প্রতাপের সঙ্গে ৩ শতাধিক বাংলাদেশি সিনেমা এবং অনেক ভারতীয় সিনেমায় অভিনয় করেছেন, কাজ করেছেন উর্দু সিনেমাতেও। সেই কিংবদন্তি অভিনেতা বেঁচে থাকলে আজ তিনি ৮৩ বছরে পা দিতেন। আজ তার জন্মদিন। নায়করাজ রাজ্জাক ১৯৪২ সালে ২৩ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম আব্দুর রাজ্জাক। বাবার নাম আকবর হোসেন ও মায়ের নাম নিসারুন্নেসা। রাজ্জাকরা ছিলেন নাকতলা এলাকার জমিদার। কলকাতায় ৭ম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় মঞ্চ নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। ১৯৬৪ সালে তিনি পরিবারের সঙ্গে বাংলাদেশে চলে আসেন। ঢাকায় এসে পরিচালক কামাল আহমেদের সহকারী হিসেবে উজালা সিনেমায় কাজ শুরু করেন রাজ্জাক। কোনো বেতন নাই, খাওয়া দাওয়া আর যাতায়াতের ভাড়া আর ওটাই চলে যায়। আচ্ছা, ফোর্থ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ক্লাস টিম দিতাম, নায়িকাদের ওদের ছাতা ধরতাম, এই কাজটা ছিল। এই করতে করতে আমি কিন্তু অনেকের সঙ্গে যোগাযোগ করেছি, টুকটাক ছবিতে অভিনয় করেছি। ১৯৬৬ সালে ১৩ নম্বর ফেকে ওস্তাগার লেন সিনেমায় একটি ছোট চরিত্রে অভিনয় করে বাংলাদেশি চলচ্চিত্রে তার অভিষেক হয়। এরপর চলচ্চিত্রকার আব্দুল জব্বার খানের সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। নায়ক হিসেবে রাজ্জাক প্রথম অভিনয় করেছেন জহির রায়হান পরিচালিত বেহুলা চলচ্চিত্রে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। হয়ে ওঠেন বাংলাদেশের অন্যতম সেরা অভিনেতা, বনে যান নায়করাজ। জহির রায়হান সাহেবের সঙ্গে আমার যখন যোগাযোগ হলো, উনি তখন বাহানা ছবি শুটিং করছেন। তৎকালীন একজন এডিটর ছিলেন, ওনার এডিটর ইনাম সাহেব। তিনি ঠিকানা দেন, বাসের পেছনে টিকিটের পেছনে ঠিকানা লিখে আমি ওনার কাইটুরির বাসায় গেছিলাম। আচ্ছা, উনি আমাকে ভালো করে খুঁটি খুঁটি দেখলো। তো উনি আমার দেখে থেকে বলল যে আপনি এক কাজ করেন, যে আপনি যান আগামী রোববার দিন আসবেন আমার এখানে, ঘুম থেকে উঠবে, আপনি দাড়ি টাড়ি কাটবেন না, মুখও ধোবেন না, যেভাবে থাকবেন ওইভাবে চলে আসবেন। আচ্ছা, আমার অদ্ভুত লাগলো আমার কাছে ব্যাপারটা। আমি গেলাম, ওই অবস্থায় গেলাম। উনি আমাকে খুব খুঁটি খুঁটি দেখে বললো ইয়েস আমি পেয়ে গেছি। কি পেলেন? ওখানে একদিন জাকিরিয়া সাহেব ছিলেন, উনি আমার সঙ্গে আলাপ ছিল। উনি বহুরূপীর নাটকে অভিনয় করতেন, আমিও করতাম বহুরূপীতে। উনি আমারে বললো এই তোমাকে তো জহির রায়হান সাহেব খুঁজছে। গেলাম, গ্যানিজের ওনার অফিস ছিল, গেলাম, আর এই মশাই আমি আপনাকে এটা খুঁজছি, আপনার ঠিকানা আমাকে কেন ভাইয়া ঘরে বসে সই করেন। সই করবো বলে আমি আপনাকে হিরো করে ফেলেছি বেহুলা ছবির, আপনি হিরো। তবে শুধু নায়ক হিসেবে নয়, বড় ভাই ও বাবার চরিত্র রাজ্জাক ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। রাজ্জাক তার ক্যারিয়ারে এত বেশি হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন যে নির্দিষ্ট করে নাম বললে কম হয়ে যাবে। জীবন থেকে নেয়া, নীল আকাশের নিচে, অশ্রু দিয়ে লেখা, ওরা 11 জন, আলোর মিছিল, স্বরলিপি, এমন আরো অনেক চলচ্চিত্র। 16টি সিনেমা পরিচালনা করে পরিচালক হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন রাজ্জাক। এছাড়াও নিজের মালিকানাধীন রাজলক্ষ্মী প্রোডাকশন হাউস থেকে বেশ কয়েকটি সিনেমা প্রযোজনাও করেছেন। শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তিনি 7বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। সর্বোচ্চ যেটা আছে স্বাধীনতা পুরস্কার, সেটা আমাকে দান করেছে। এগুলো আমার প্রাপ্য কি জানি না, আমার ভালোবাসার থেকে তারা দিয়েছে। ২০১৩ সালে পেয়েছেন আজীবন সম্মাননা। ২০১৫ সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। জীবনের যশ, খ্যাতি, অনেক সম্মাননা, স্ত্রী, সন্তান সবকিছু মায়া ত্যাগ করে ২০১৭ সালের ২১ আগস্ট না ফেরার দেশে চলে যান নায়করাজ রাজ্জাক। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর ওই দিনই তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। নায়করাজ চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তার অনেক অসামান্য কীর্তি। এসব গুণের কারণে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের বাতিঘর হিসেবে স্মৃতি হয়ে থাকবেন তিনি। বিনোদন ডেস্ক, ৫২ টিভি।